চলতি ফুটবল বিশ্বকাপ শুরুর আগে কাতারের অতি রক্ষণশীল মনোভাবের জন্য সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে। তবে মুসলিম দেশ হিসেবে তাদের নিজস্ব আইনে এতটুকু ছাড় দেয়নি দেশটি। অনেকেই প্রশংসাও করেছে তার। এর আগে কাতারের মনোভাবের প্রতিবাদ জানাতে গিয়ে বিশেষ আর্মব্যান্ড পরতে চেয়েছিল ইংল্যান্ড, জার্মানি সহ অন্তত 7টি ইউরোপিয়ান দেশ। তবে ফিফার শাস্তির হুঁশিয়ারিতে পরবর্তীতে সে অবস্থান থেকে সরে আসে তারা। তবে এবার মাঠেই এক বিতর্কিত কাণ্ড করে বসেছেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। সাধারণত ইউরোপ বা লাতিন আমেরিকায় খেলা শেষে গ্যালারিতে থাকা প্রেমিকার কাছে ছুটে যান ফুটবলাররা। কথাবার্তা শেষে প্রেমিকার সঙ্গে চুম্বন করাটাও তাদের জন্য অতি স্বাভাবিক ব্যাপার, আর সেটাই আবার কাতারে রীতিমতো আইনত দণ্ডনীয় অপরাধ। কানাডার বিপক্ষে বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বেলজিয়াম। তবে ম্যাচের শুরুর দিকে কানাডার একের পর এক আক্রমণেও বেলজিয়ামের রক্ষণ অক্ষত থাকার পূর্ণ কৃতিত্ব গোলরক্ষক থিবো কোর্তোয়ার। প্রথমার্ধে একটি পেনাল্টি সেভ দেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও গোটা কয়েক গোল থেকে দলকে বাঁচিয়েছেন তিনি। তবে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বাইরের কাণ্ড নিয়ে এখন দুশ্চিন্তায় দিন গুনছেন কোর্তোয়া। ম্যাচ শেষে কোর্তোয়া ছুটে গিয়েছিলেন গ্যালারিতে থাকা প্রেমিকা মিশেলের কাছে। গিয়েই প্রেমিকার ঠোঁটে এঁকে দেন গভীর চুম্বন। কাতারের মতো অতি রক্ষণশীল ইসলামিক দেশে কোর্তোয়ার এই কাণ্ড দেখে অবাক হয়ে যান আশেপাশে থাকা সবাই। কাতারে প্রকাশ্যে চুম্বন রীতিমতো আইনত অপরাধ। যদিও এখনও কাতার প্রশাসনের পক্ষ থেকে কোর্তোয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তবে গুঞ্জন রয়েছে খুব দ্রুতই কোর্তোয়া ও তার প্রেমিকার বিরুদ্ধে আসতে পারে শাস্তির ঘোষণা। আগামী 27 নভেম্বর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। তবে তার আগে কোর্তোয়ার জন্য নিশ্চিতভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বেলজিয়াম কর্তাদের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।